গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে সময় পায় সকাল 7:30, আর আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ট্রিপের জন্যে। তো এখন জমিয়ে ঠান্ডা পড়েছে, টেম্পারেচার প্রায় 12-13 আশেপাশে। আর আমি আর গৌতম বেরিয়ে পড়েছি। আজকে আমরা চলেছি মুকুটমণিপুর। আর মুকুটমণিপুরের দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটারের মতো। তবে ডাইরেক্ট যাবো না, তার আগে গনগনিতে একবার থামবো। গনগনিটা দেখে তারপর আবার যাবো মুকুটমণিপুর। ওখানে আমরা রাত্রে থাকবো। রাত্রে থাকার পর কাল ওখান থেকে যাব বিষ্ণুপুর। বিষ্ণুপুর ঘুরে তারপর ফেরার সময় যদি সম্ভব হয় জয়পুরের জঙ্গলে একটু ঘুরে তারপর বাড়ি ফিরবো। তো মোটামুটি দুদিনের প্ল্যান। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ট্রিপ। ধরে নিচ্ছি কোনা এক্সপ্রেস হয়ে। তো একটু পরে সাঁতরাগাছির বীজ পেরিয়ে ওখান থেকে ফুয়েল আপ করে নিতে হবে। কিরমভাবে তো গাড়ি চালায়। আর গনগনি যাব আমরা মেদিনীপুর হয়ে, কোলাঘাট হয়ে, ওখান থেকে খড়গপুর মোড় থেকে ডান দিকে গিয়ে মেদিনীপুর, সেটা পেরিয়ে শালবনি পেরিয়ে যাবো গনগনির দিকে। গনগনি যাবার বা মুকুটমণিপুর যাবার ইচ্ছা অনেকদিন থেকে, কিন্তু সুযোগ আর হয়ে উঠছিল না। তো গৌতমকে বলতে এক কথা রাজি হয়ে গেল, ব্যাস আমরাও বেরিয়ে পড়লাম। এবার বাইকে পেট্রোল তোলার পালা। পেট্রোল একটুখানি ছিল, তাই 817 টাকা তেল তুললাম, তাতেই ফুল হয়ে গেছে ট্যাঙ্ক। তো আজকে আর তোলার নেই, আবার কালকে তোলা ফেরার সময়। তো এবারে থামবো একবারে কোলাঘাটে গিয়ে, তার আগে থামার কোনো ব্যাপার নেই। তো চলুন তাহলে যাওয়া যাক। এই যে আবার থেমে পড়েছি আমরা কোলাঘাটে। সামনের সূর্য উঠেছে, একটু আগে একদমই মেঘলা ছিল। আমাদের কো রাইডার গৌতম একদম রাইডিং গিয়ার পরে রেডি। এবার মতো বাড়িতে একটু কল করার সময়। রোজকার মতোই অনেক বাইকার সামনে দাঁড়িয়ে আছে দেখছি একটু দূরে। তবে রোদ্দুরটা উঠতে একটু ভালো লাগছে। আর এই হচ্ছে আমার বাহন। গৌতম, ঠান্ডা কিরকম লাগছে? কনকন করছে ঠান্ডা সংক্রান্ত। ঠিক আছে, তাহলে আবার যাওয়া যাক। একবার থামবো, থেমে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আবার যাবো।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব সোজা খড়গপুরের দিকে। হোটেলের থেকেও এই হোটেলটা বেশি ভালো না? তো জার্নি আবার স্টার্ট। এবার আর বাঁ দিকে যাবো না, গতবারে যখন জুনপুট গেছিলাম বাঁ দিক ধরেছিলাম, আমাদের এবার যেতে হবে সোজা রাস্তায় খড়গপুরের দিকে। এখন ঘড়িতে সময় প্রায় সকাল 9:10। আর আমরা চলেছি গনগনির উদ্দেশ্যে। খড়গপুর এখান থেকে 70 কিলোমিটার। তো খড়গপুর ডাইরেক্ট যাবো না, তার আগে একটা রাস্তা আছে ডান দিকে, ওখান থেকে বেঁকে যাবো পূর্ব মেদিনীপুরের দিকে। সেখান থেকে সোজা গিয়ে শালবনি, শালবনি পেরিয়ে গনগনি। সামনেই টোলগেট, আজকের আমাদের দ্বিতীয় টোলগেট, ডেবরা টোলগেট। তো যেহেতু আমাদের 2 হুইলারে টোল লাগে না, আমরা বাঁদিকের লেনটা নিয়ে নেব। নিচে দিয়ে বয়ে যাচ্ছে কংসাবতী নদী বা কাঁসাই নদী বলে অনেকে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে শালবনির দিকে। চলেছি শালবনির জঙ্গলের মধ্যে দিয়ে, দুদিকে সারি দিয়ে গাছ, আর মধ্যখানে দারুণ একটা রাস্তা। রাস্তা সুন্দর, ওয়েদার সুন্দর, তার সঙ্গে সূর্য উঠে গেছে আর সেই ঠান্ডাটা নেই। তো সব মিলে দারুণ একটা ব্যাপার। গনগনি প্রায় এসেই গেছি, আর এখান থেকে 10-15 মিনিট লাগবে হয়তো। তো এখানে সাইডে একটু দাঁড়িয়েছিলাম শুশু করার জন্যে। তো দারুণ জায়গাটা, এখানে দেখে না থেমে পারলাম না। পুরো দুদিকে ঘন জঙ্গল, সুন্দর রাস্তা, মিঠে রোদ্দুর উঠেছে, দারুণ একটা লাগছে, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম দুজনে মিলে। আর এখান থেকে 7-8 কিলোমিটার দূরেই গনগনি। তো আবার যাওয়া যাক। লা 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 লা।
এত সুন্দর রাস্তা, এত সুন্দর প্রকৃতি, গলা দিয়ে গুনগুন করে গান এমনি চলে আসবে। সত্যি দারুণ লাগছে। কালকে ফিরবো যখন জয়পুরের জঙ্গল দিয়ে, সেই জঙ্গলটা টানা 10 কিলোমিটার লম্বা জঙ্গল। তো আজকে এখন গনগনি যাব, গনগনিতে দেখে তারপর সেখান থেকে যাব মুকুটমণিপুর। মুকুটমণিপুরে ওখানে স্টে করব, লাঞ্চও ওখানেই করব, তারপর কাল সকালে বেরিয়ে যাব বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুরটা ঘুরে নিয়ে তারপর চলে যাব জয়পুরের জঙ্গলের ওপর দিয়ে আমাদের বাড়ি। যদি সম্ভব হয় জয়পুরের জঙ্গলে একটা যে এয়ার স্ট্রিপ আছে সেটাও দেখার চেষ্টা করব। গনগনি কোন দিকে? গনগনি সোজা। মাটিটা একেবারে লাল, মাটিটা একেবারে লাল। এসে গেছি গনগনি। এই সেই জায়গা যেখানে সবাই পিকনিক করতে আসে। তো আমাদের যাবার কথা মুকুটমণিপুরে, কিন্তু যেহেতু এদিকে আবার অনেক দিন পরে আসা হবে, তাই একবার চলে গেলাম এখানে। প্রকৃতির খেয়ালে মাটিটা ক্ষয়ে 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 কীরকম একটা রূপ নিয়েছে।
ভালো ভিড় হয়েছে আজকে। আসলে রবিবার তো পিকনিকের আছে না। শীতের রবিবারগুলো। তো গনগনি দেখা হয়ে গেল, এবার ফিরে যাচ্ছি গনগনি থেকে। ফিরে সোজা যাব এবার মুকুটমণিপুর। তারপর লাঞ্চটা ওখানে গিয়েই করব। তো মুকুটমণিপুর যাওয়ার পথে এখানে ঘুরে গেলে ক্ষতি কী, ছোট্ট একটা ব্রেকও হলো, তার সঙ্গে একটা জায়গাও দেখা হলো।